আসসালামাইকুম বন্ধুরা, আমি আবারও ঘুরতে ঘুরতে চলে আসছি যমুনা নদীর পাড়ে। তো যমুনা নদীর পাড়ে আসেই অনেকদিন পর দেখলাম তিল। এখানে অনেক তিল চাষ করছে। তো তিলগুলা অনেক ভালোই হয়েছে, ফলন খারাপ না, ই আছে, মোটা তাজা ভালোই। তো এই তিল দিয়ে তেল হয়, তিল ভর্তা আর পান্তা ভাত, অনেক টেস্ট। আর আমরা এটা সচরাচর খেয়ে থাকি, গ্রামের মানুষ যাকে বলে আর কি। তো পান্তা ভাত তো অনেকে খায়, পানি ভাত বৈশাখী উপলক্ষেও খায়। তো তারা খায় ইলিশ দিয়ে। যদি এই তিল দিয়ে যদি একদিন খেয়ে থাকেন, তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আমি গতকালকেও খেয়েছি গরম ভাত পান্তা বানিয়ে। তো এই তিলটা চাষ করতে কোনো সার গোবর কিচ্ছু লাগে না, শুধু ফেলে রাখে বর্ষার সিজনে। তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তিলগুলা। তো এই যে দেখেন তিলগুলা খুব সুন্দর হয়েছে দানাগুলা। আর বাড়তি হলে এটা শুধু তুলে নিয়ে আর কি কি করবে, জাগ দিয়ে রাখবে। জাগ দেওয়ার পরে আমাদের ইয়েতে মাটিতে বাড়ি দিলেই এটা ফেটে যাবে। ফেটে গেলে আর কি দানাগুলা বেরিয়ে আসবে। তো এটা আবার ঈদে পরিষ্কার করতে হবে। আমাদের এখানে একটা ছোট ছোটই পাওয়া যায়, জাতার মতো বলে, আর জাতা বলে। ওই যে তিসি মারাই করে আর এই ছালগুলা চলে যায়। আবার কিছু কিছু আছে মা বোনটা করে আপনার ছালা মধ্যে, ছালাতে তুলে ডলা দিলেই এই ছালটা উঠে যাবে। তারপরে ভেজে ভর্তা করে, আর ভর্তাটা সেই টেস্ট আমি আগেই বলেছি, আবারও বললাম। তো আজকে নদীর পাড়ায় আসে এই ভিডিওটা আপনাদের জন্য করলাম। উদ্দেশ্য ছিল ভিডিওটা আপনাদের দেখানোর জন্য, এটা তিলগুলা। তো ধন্যবাদ, আশা করি আমাদের সাথে থাকবেন।